আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতি মানুষের 11টি গুণ। জান্নাতি মানুষের দুনিয়াবী জীবন একজন প্রবাসীর মতোই। বিদেশের মাটিতে প্রবাসীর মনটা যেমন স্বদেশের জন্য ছটফট করে, তেমনি প্রকৃত মুমিনের মনও সদা জান্নাতে যেতে ব্যাকুল থাকে। হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে মুমিনের জন্য জেলখানা বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবী মুমিনের জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। ইবনে মাজাহ হাদিস নং 4113। প্রকৃত মুমিন সর্বদা নেক কাজ করে এবং অন্যকেও সে নেক কাজের প্রতি উৎসাহিত করে। এখানে জান্নাতি মানুষের 11টি গুণ তুলে ধরা হলো। 1 নাম্বার, নেক আমলের প্রতি ঝোঁক। জান্নাতি মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো নেক আমলের প্রতি ঝোঁক থাকবে তাদের। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করছে তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত নং 82। অন্যত্র ইরশাদ হয়েছে, যারা ভালো কাজ করছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়ে বেশি। সেদিন তাদের চেহারাকে স্পর্শ করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হবে জান্নাতের অধিবাসী। তারা সেখানে থাকবে চিরকাল। কিন্তু যারা মন্দ কাজ করছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে। অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। সেদিন আল্লাহর গজব থেকে তাদের রক্ষাকারী কেউ থাকবে না। তাদের চেহারা এমন কালো হবে যেন তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে অন্ধকার রাতের টুকরো দিয়ে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। এরা সেখানে অনন্তকাল থাকবে। সূরা ইউসুফ আয়াত নং 26 থেকে 27। 2 নাম্বার, গুনাহ হয়ে গেলে অনবিলম্বে তওবা করা। দ্রুত তওবা করা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আল্লাহ তাদেরই তওবা কবুল করেন যারা না জেনে মন্দ কাজ করে তারপর অচিরেই তওবা করে। এদেরই তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নং 17। আরও ইরশাদ হয়েছে, তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে আছে পাপ ক্ষমা করবে? তারা নিজেদের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। সূরা আলে ইমরান আয়াত নং 135 থেকে 136। 3 নাম্বার, সহজ সরল নম্রবাসী মানুষ। আব্দুল্লাহ ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয়, সহজ সরল, নম্রবাসী ও সদাচারী। তিরমিজি হাদিস নং 2488। 4 নম্বর, হিংসা বিদ্বেষ না থাকা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব। তারা সেখানে বাই বাই হয়ে আসনে মুখোমুখি বসবে।
সূরা হুজরাত আয়াত নং 87। 5 নম্বর, মানুষের উপর রাগ না করা। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবে এবং জান্নাতে যে কোনো ওর নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। ইবনে মাজাহ হাদিস নাও 4186। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছুতে নেই। ইবনে মাজাহ হাদিস নাও 4189। 6 নম্বর, কুপ্রবৃত্তি থেকে আত্মসংবরণকারী ধৈর্যশীল জান্নাতে। আল্লাহ তাআলা বললেন, অন্তরের যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস। পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার ঠিকানা। সূরা নাজিয়াত আয়াত নং 37 থেকে 40। 7 নম্বর, দুর্বল। 8 নম্বর, মজলুম। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা হবে দুনিয়াতে দুর্বল, মজলুম। তারা যদি কোনো কথা আল্লাহর উপর কসম করে ফেলে তবে আল্লাহ তাআলা তা পূরণ করে দেয়। আর যারা জাহান্নামে যাবে তারা হবে অবাধ্য, ঝগড়াটে ও অহংকারকারী। বুখারী হাদিস নং 6202। 9 নম্বর, ন্যায়পরায়ণ সত্যবাদী। 10 নম্বর, দয়ালু মানুষ। 11 নম্বর, চরিত্রবান। হাদিসে এসেছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে। প্রথমত, রাষ্ট্রের কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং নেক কাজের সুযোগ লাভে ধন্য লোক। দ্বিতীয়ত, দয়ালু, আত্মীয় স্বজন ও মুসলমান সম্প্রদায়ের প্রতি কমলচিত্ত লোক। তৃতীয়ত, পবিত্র চরিত্রের অধিকারী, ভিখারি নয় এবং সন্তান আদি সম্পূর্ণ লোক। মুসলিম হাদিস নং 7099। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষের গুণ অর্জনের তৌফিক দান করুক, আমিন। আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।